দেখুন এখন এই এসবিআই ব্যাংকে রেজাল্ট আউট হয়েছে, খুব ভালো রেজাল্ট এসেছে, তার ফলাফল ভালো এসছে। এবার আপনারা অনেক সব এন্ট্রি করতে যাচ্ছেন। এন্ট্রি কখন করবেন? এন্ট্রি তখনই করবেন যখন মার্কেট কি হবে, মার্কেট রিট্রেসমেন্ট দেবে। ঠিক আছে, ভালো করে বুঝবেন আমি কি কথা বলছি। এখন যে নিউজ ফ্লো হচ্ছে এই নিউজে আপনারা ট্র্যাপে পা দেবেন না। ঠিক আছে, মার্কেট উপরে গেছে 17% প্রফিটটা অপারেটর বুকিং করবে। আপনারা কি করবেন, এইখান থেকে বটম আর এইখানে টপ, মানে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক কখনই এখন করবে না অপারেটর। ঠিক আছে, এইখান থেকে একটা সাপোর্ট জোন আসবে, এখান থেকে একটা শর্ট টার্মের জন্য একটা সাপোর্ট জোন পাবেন, এইখানে আবার আপনাদের এন্ট্রি প্ল্যান দেবে। তাহলে আপনারা কি করবেন, এইখানে একটা এন্ট্রি নেবেন। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে এই এন্ট্রি জোনটা আপনাদের কত হয়ে যাবে, অপেক্ষা করবেন হাজার হাজার থেকে কমসে কম এখানে দেখুন 1032, মানে 1000 টাকা থেকে আর 1032 টাকা পর্যন্ত অপেক্ষা করুন, মার্কেট এইখানে আসবে। আপনারা এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান পেয়ে যাবেন, আর এইখান থেকে আপনারা একটা অপরচুনিটি কোথাও পর্যন্ত নেবেন, একবারে এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত, মানে অল টাইম হাই পর্যন্ত। এখান থেকে আপনারা একটা 20% উপর একটা প্রফিট কামাবেন। ভালো করে বুঝবেন আমি কেমন কথা বলছি। অপারেটর এখানে অ্যাকুমুলেশন করেছে, এখানে ডিস্ট্রিবিউশন ফেস হবে, অপারেটর এখানে অ্যাকুমুলেশন করবে, এখানে ডিস্ট্রিবিউশন ফেস হবে, এইভাবে মার্কেট চলে। আর আপনাদের কোনো স্টকের যদি জিজ্ঞাসাবাদ থাকে এই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে জানান, আমি আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে আপনাদের পরে ভিডিওতে জানিয়ে দেবো। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আপনাদের শেখাবো ফিবোনাচি রিট্রেসমেন্ট কীভাবে ব্যবহার করবেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন কীভাবে ড্রয়িং করবেন, ডেইলি ক্যান্ডেলস্টিক চার্টের উপর আপনাদের আজকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করা শেখাবো। আগামী ভিডিওতে আপনাদের শিখিয়েছিলাম কীভাবে ফিবোনাচি আপনারা ড্রয়িং করবেন, আর আজকে আপনাদের শেখাবো আপনারা কিভাবে চার্টের মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে একটা ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিং বা ইন্টারডে ট্রেড আপনারা কিভাবে করবেন তার প্রসেসটা আপনি বোঝাবো। এইখানে আমি ডেলি ক্যান্ডেলস্টিক চার্টে এসবিআই ব্যাংক স্টককে খুলে নিলাম। স্টকটা আপনাদের ব্যাক টেস্টিং করে দেখাবো 2020 যে ডাউন এসছিল, মার্কেট ক্র্যাশ হয়েছিল, সেইখান থেকে আমি পুনরায় আপনাদের 2026 সাল পর্যন্ত কিভাবে মার্কেট বা এসবিআই ব্যাংক বিহেভিয়ার করে হায়ার হাই ফরমেশনে গেছে, আপনারা কিভাবে ফিবোনাচির মাধ্যমে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে একটা অপরচুনিটি নিতে পারতেন। দেখুন আমি শেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে প্রথমেই ডেলি ক্যান্ডেলস্টিক চার্ট, দেখুন এখানে প্রথমে যে এইখানে ডাউন এসেছিল, কত টাকা ডাউন এসেছিল, এসবিআই ব্যাঙ্কে এসেছিল 151 টাকা এসেছিল। ঠিক আছে, 151 টাকা এসেছিল। আপনারা কিভাবে এই 151 টাকায় যে বটম ক্রিয়েট হয়েছিল আপনারা কিভাবে নির্ধারণ করবেন? দেখুন এই বটমের জন্য আপনাদের একটুখানি ব্যাকে যেতে হবে, যেটা হলো লং টার্মের জন্য। দেখুন এইখানে মার্কেট কি হয়েছে, একটা বটম তৈরি করেছে। এই বটমটা অবশ্যই আপনারা জানেন। দেখুন এইখানে বটমটা কখন তৈরি হয়েছে, 2016 সালে। তাহলে আপনারা কি করবেন, এইখানে বটম পেলেন আর এইখানে কত হাই ছিল। ঠিক আছে, এবার মার্কেট ক্র্যাশ হয়ে নিচে আসছে, আপনারা কি করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন। ঠিক আছে, আপনাদের প্রথম হবে এখানে 0.5 আর 0.61 জোন, এটার সাপোর্ট জোন আছে। দেখুন মার্কেট কি করেছে, ভালো করে দেখবেন। মার্কেট 2016 যে মার্কেট এইখানে টপ ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, টপ ক্রিয়েট করে দেখুন এখান থেকে যে টপ ক্রিয়েট হয়েছিল, এখান থেকে মার্কেট কী করেছে, লোয়ার লো ফরমেশনে এসছে, কোথাও সাপোর্ট জোনে এসছে। সাপোর্ট জোনে আসার পর মার্কেট কী করে, সঙ্গে সঙ্গে বাউন্স ব্যাক করেছে। ঠিক আছে, এখানে বাউন্স ব্যাক করেছে। তার মানে আপনাদের এখানে দেখতে হবে এখানে কত পার্সেন্ট বাউন্স ব্যাক করেছে। এখান থেকে যদি ধরে চলেন সাপোর্ট জোন থেকে উপরে পর্যন্ত কমসে কম দেখুন কমসে কম 40% বাউন্স ব্যাক করেছে। এই 40% যে বাউন্স ব্যাকটা করেছে আপনারা অবশ্যই একটা অপরচুনিটি নিতে পারতেন। দেখুন 40% আপনারা হয়তো নিতে পারতেন না, কিন্তু আপনাদের বলবো এই অপরচুনিটিটা আপনারা কমসে কম 20% 100% নিতে পারতেন। ঠিক আছে, এই একটা অপরচুনিটি ছিল। এইবার মার্কেট দেখুন আবার মার্কেট কী করছে, এই যে সাপোর্ট জোনটা মার্কেট কী করেছে, সাপোর্ট জোনটা ব্রেক করেছে। তার মানে আপনাদের কাছে এই ড্রয়িংটা আপনাদের কাছে রইল। ঠিক আছে, যে মার্কেট এখান থেকে যে একটা বটম থেকে হায়ার হাই ফরমেশন করে একটা দেখুন এখানে যে ঝিকঝ্যাক মোডে ট্রেড করার পর মার্কেট একটা উপরে গেছে, উপরে যাওয়ার পর আপনারা এরকম ফিবোনাচি ড্রয়িং করে ফেললেন। এবার দেখুন সাপোর্ট জোনটা ব্রেক করছে, তাহলে আপনাদের প্রথম করণীয় হবে এখানে সাপোর্ট জোন একটা 1 থেকে 8.5 পর্যন্ত আপনারা একটা জোন ড্রয়িং করবেন, এটাকে ডিভাইড করে দেবেন। ঠিক আছে, এটাকে বলা হয় অপারেটর সাপোর্ট জোন। ঠিক আছে, অপারেটর এই সাপোর্ট জোনটাকে ক্রিয়েট করে। দেখুন আমি আপনাদের কেমন হচ্ছে, এখানে 1 জোন আছে
আর এখানে 0.5 জোন আছে, ঠিক আছে। এই জোন দুটোকে ডিভাইড করে নেবে, ডিভাইড করে অপারেটর সাপোর্ট, দেখুন এখানে অপারেটর সাপোর্ট জোন এটা কিছু টাইম একটা রিয়াক্ট করেছিল, তারপরে মার্কেট প্যানিক সিচুয়েশনের জন্য মার্কেট নিচে এসছে, ঠিক আছে। এটা কি 2020-এ মার্কেট ক্র্যাশ, এখানটা 2020-এ ছিল, 2020-এ মার্কেট ক্র্যাশের জন্য মার্কেট এইভাবে একটা বিহেভিয়ার করেছে, ঠিক আছে। তাহলে আপনাদের বুঝতে হবে যখন মার্কেট নিচে আসছে 150 টাকা এসছে, আপনাদের বলে থাকি এই ওয়ান জোনটা হলো মার্কেটের কাছে স্ট্রং একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়, ঠিক আছে। স্ট্রং সাপোর্ট জোন ক্রিয়েট হয় মানে আপনাদের বলে দিচ্ছি ভালো করে বুঝুন। মার্কেট কি আছে এখানে ভালো করে একটু সাইকোলজি বুঝবে। মার্কেট কি আছে এইখান থেকে 0.5 0.61 জোনে যারা মার্কেট ট্রেড করেছিল কমসে কম, দেখুন এখানে 40% মুভমেন্ট দিয়েছিল, তারপরে মার্কেট কি করেছে যখন লোয়ার লো ফরমেশন আসে কমসে কম 20 থেকে 25% অপারেটর এখান থেকে প্রফিট নিয়ে এক্সিট নিয়ে নিয়েছে। যখনই এক্সিটটা নেয় তখন এরকম বড় একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়। যখন প্যানিক এক্সিটটা কেন নিল, এক্সিটটা নিল একটা সেন্টিমেন্ট খারাপ হচ্ছে, ঠিক আছে, মার্কেটের মধ্যে সেন্টিমেন্ট খারাপ হচ্ছে, ওই জন্য বড় অপারেটর যখন হিউজ পরিমাণে একটা হোল্ডিং সেল করে তখন একটা প্যানিক সিচুয়েশনে মার্কেট নিচে আসে, ঠিক আছে। এইবার মার্কেট কি হচ্ছে অপারেটর সাপোর্ট জোনকে রিঅ্যাক্ট করেছে, তার মানে আপনাদের বুঝতে হবে যে মার্কেটের কাছে যে সস্তায় পাচ্ছে কেমন অপারেটর সাপোর্ট জোন থেকে একটা বাইং জোন ছিল, যারা এখান থেকে বাইং করে একটা নিয়েছে, তারপরে অপারেটরের জোন থেকেও মার্কেট কি আছে সস্তায় পেয়েছে। তার মানে এইখানে যারা ইনভেস্টমেন্ট পারপাসে আসছে, মানে যারা আসছে বড় বড় ইনভেস্টর আছে একটু লং টার্ম প্রসেসে আসছে, কি বলুন বুঝতে পারছেন, তারা কি করেছে মার্কেটকে এখানে হাই হাই ফরমেশনে উপরে নিয়ে যাবে। দেখুন এখান থেকে মার্কেট যেই এসছে আসার পর থেকে জাস্ট এখানে টাচ করেছে, এটা ওয়ান জোন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা চিন্তা ভাবনা করবেন না, আমি যেটা শেখাচ্ছি একবার পারফেক্টভাবে শেখাচ্ছি, জাস্ট আপনারা এখানে দেখবেন এইখানে 150-এ টাচ করে উপরে গেছে, কারণ এখানে যদি আপনারা ফিবোনাচির মাধ্যমে আপনারা সিস্টেমটা জেনে থাকতেন তাহলে এইখান থেকে আপনারা বাইং করতেন। দেখুন আমি অ্যাকুমুলেশন করতে বলি আপনাদের, যেমন আমি আপনাদের শেখাচ্ছি, দেখুন যদি 1 লাখ টাকা একটা ট্রেডে আপনারা ট্রেড প্ল্যান করে থাকেন, ঠিক আছে, 1 লাখ টাকা যদি ট্রেড প্ল্যান করে থাকেন তাহলে আপনারা কি করবেন এই টাকাটাকে 3টে ভাগে ভাগ করে নেবেন। কিভাবে? 3টে ভাগে, ঠিক আছে, 3টে ভাগে ভাগ করে নিলে কমসে কম আপনারা এখানে একটা 30,000 টাকা করে আপনারা এখানে ইনভেস্টমেন্ট পারপাসে একটা এন্ট্রি প্ল্যান করতে পারেন। দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি, যখন এখানে একটা 0.5 0.61 আসবে, এখানে একটা আপনারা কি করলেন 30,000 টাকা একটা অ্যাকুমুলেশন করে নিলেন, যখন অপারেটর জোনে আসবে এখানেও একটা 30,000 টাকা অ্যাকুমুলেশন করে নিলেন, আর যখন এই ওয়ান জোনে চলে আসবে তখন আপনারা আবার 30,000 টাকা একটা অ্যাকুমুলেশন করে নিলেন। তাহলে আপনাদের অ্যাভারেজ আমি বলবো এইখানে যদি আপনারা ট্রেড প্ল্যান করে থাকতেন তাহলে আপনাদের ভয়ও লাগবে না, ঠিক আছে, দফায় দফায় ইনভেস্টমেন্ট করলে। আর আপনাদের 206 অ্যাভারেজ দাঁড়িয়ে যেত, এই 206 অ্যাভারেজ দাঁড়িয়ে যেত যেখানে অপারেটরের জন্য। এইখান থেকে আপনারা একটা কমসে কম যদি মানে এইখানে পর্যন্ত আপনারা টার্গেট রাখতেন এই হাই পর্যন্ত, তাহলে এখানে একটা বড় একটা পার্সেন্টেজ আপনারা ইনকাম করতেন। এটা একটা রেসিস্ট্যান্ট জোন, এই রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত প্রসেসটা ভালোভাবে বোঝাতে পারলাম যে এইখানে মার্কেট কি আছে, মার্কেটের কাছে এখানে একটা সাপোর্ট জোন আছে যেটা 0.5 0.61 জোন, আর একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন আছে যেটা ওয়ান জোনটা, এই জোনটা, ঠিক আছে। এরপরে যদি মার্কেট নিচে আসে আপনারা কি করবেন, জাস্ট অপেক্ষা করবেন, যদি মার্কেট এরকম করে নিচে আসে অপেক্ষা করবেন, আর ইনভেস্টমেন্ট করার দরকার নেই, ঠিক আছে, কারণ অটোমেটিক আপনাদের 3টে ইনভেস্টমেন্ট হয়ে আছে। এইবার আপনারা কি করবেন, অপেক্ষা করবেন যখন মার্কেট কি করবে আবার ওয়ান জোনকে ব্রেকআউট দেবে, ঠিক আছে, তখন আপনাদের কি করবেন আবার মার্কেট হায়ার হাই ফরমেশনের উপরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ এখান থেকে আবার বড় বড় ইনভেস্টর বড় বড় অপারেটর এখান থেকে আবার অ্যাকুমুলেশন করতে শুরু করবে, উপরে আবার নিয়ে যাবে, এইভাবে মার্কেট চলে। একটা প্রসেস আপনাদের বোঝালাম। আপনারা কি করবেন, এখানে সাপোর্ট জোন, এইখানে সাপোর্ট জোন আপনারা বাইং করবেন, অপারেটর জন্য বাইং করবেন, আর এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, এখানে একটা আপনারা প্রফিট মার্জিন খাওয়াবেন। দেখুন আপনাদের আরো উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, তবেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে মার্কেট ক্র্যাশ হয়েছিল, এইবার আপনারা চলে যাবেন আগে যাবেন, দেখুন আবার মার্কেট কি হয়েছে, দেখুন মার্কেট কেমন হয় ভালো করে বুঝবেন। আমি যেমন আগের উদাহরণটা দিলাম, যেমন মার্কেট এখানে দেখুন যে অ্যাকুমুলেশন ফেস হয়েছে, এখানে একটা অ্যাকুমুলেশন ফেস হয়েছে, মার্কেটের কাছে যখনই অ্যাকুমুলেশন ফেস হবে তাহলে মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস হবে। দেখুন মার্কেট কোথায় ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে, এইটা মার্কেটের কাছে হবে ডিস্ট্রিবিউশন ফেস, ঠিক আছে। এগুলো বলা হয় যে দাদা যে ডিস্ট্রিবিউশন ফেস, মার্কেট তো নিচের দিকে আসে, হ্যাঁ মার্কেট কোনো সময় নিচের দিকে আসে, কোনো সময় একই রেঞ্জের মধ্যে ট্রেড করে হায়ার হাই ফরমেশনে যায়, এটাকে বলে আপার ডিস্ট্রিবিউশন ফেস,
আর যখন মার্কেট এরকমভাবে লোয়ার লো ফরমেশন করে নিচে আসে তখন ওটাকে বলা হয় লোয়ার ডিস্ট্রিবিউশন ফেজ, ঠিক আছে। এই হিসেবে মার্কেট আপ ডাউন করে। তাহলে আপনারা কি করবেন, এইখানে একটা বটম পেলেন, ঠিক আছে। বটম পাওয়ার পর মার্কেট কি আছে, হাই রাই ফরমেশনে উপরে গেছে। দেখুন লং টাইমে হাই রাই ফরমেশন উপরে গেছে, এই জন্য আপনারা পাবেন না। দেখুন এখানে যদি আপনারা ভালো করে বুঝবেন, এখানে যদি আপনারা এই ডিস্ট্রিবিউশন ফেজটা যদি কেমন হতো, যদি লোয়ার ডিস্ট্রিবিউশন ফেজ হতো, এখানে যদি ডিস্ট্রিবিউশন ফেজটা লোয়ার ডিস্ট্রিবিউশন ফেজ হতো, তাহলে আপনারা কি করতেন, এখান থেকে বটম, এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করতেন, তাহলে আপনারা পেয়ে যেতেন 0.5 আর 0.61 জোন থেকে একটা এন্ট্রি প্ল্যান পেয়ে যেতেন আপনারা। কিন্তু এখানে কি হয়েছে, মার্কেট আপার ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে, যেটা মার্কেট হাই ফরমেশনে গেছে, ঠিক আছে। এবার দেখুন মার্কেট কি করেছে, আপনারা এখানে একটা ড্রয়িং করলেন যে মার্কেট এখানে কি করছে, এখানে একটা বটম আর এইখানে টপ আপনারা কি করলেন, ড্রয়িং করলেন যে মার্কেট এইরকম পজিশনে রয়েছে, ঠিক আছে, এরকম পজিশনে রয়েছে। তাহলে আপনারা এই ড্রয়িংটি তো করে নিতে পারবেন যে এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে বটম, আর এইটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, বটম টু টপ ড্রয়িং করবেন। এইবার আপনারা অপেক্ষা করবেন এইখানে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন ড্রয়িং করে অপেক্ষা করবেন যে মার্কেট যখনই নিচে আসবে আমরা এই সাপোর্ট জোন থেকে বাইং করব। তাহলে এই সাপোর্ট জোন থেকে বাইং করলে আপনারা দেখুন এখানে সাপোর্ট জোন ড্রয়িং করে ফেললেন। এবার আপনাদের কাজ কি আছে, এবার অপেক্ষা করা, ঠিক আছে, যে মার্কেট এবার কি হবে ভালো করে বুঝবেন। মার্কেট কি হচ্ছে, এবার লোয়ার লো ফরমেশন করে নিচে আসবে, যে এখান থেকে মার্কেট হাই ফরমেশন করে উপরে গেছে, দেখুন এখানে গেছে, এখানে একটা টপ ক্রিয়েট হয়েছে, তারপর মার্কেট কি হচ্ছে, এখানে নিচে এসছে, এখানে ডবল টপ ক্রিয়েট হয়েছে, ডবল টপ ক্রিয়েট হয়ে মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশনে নিচে এসছে। দেখুন এখানে এইভাবে মার্কেট লোয়ার লো ফরমেশনে কোথায় এসছে, একবারে সাপোর্ট জোনে এসছে, ঠিক আছে। এই সাপোর্ট জোনে যখনই এসছে তাহলে আপনারা কি করবেন, এখান থেকে বাইং করে নেবেন। একটা সাপোর্ট জোন পেয়ে গেলেন, আর আপনাদের রেসিস্ট্যান্ট জোন কি আছে, এটা একটা আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে ফেললেন, এই রেসিস্ট্যান্ট জোন, তাহলে সাপোর্ট জোন আপনারা কি করলেন, পেয়ে গেলেন। এইবার আপনারা কি করবেন, যে এখানে এন্ট্রি প্ল্যান করবেন, এবার অপেক্ষা করবেন। দেখুন আপনাদের এইসব কেসে মানে এরকম ইনভেস্টমেন্ট পারপাসে আপনারা কি করবেন, এসে লাগিয়ে কাজ করবেন না। এখান থেকে আপনারা বাইং করলেন আর এই রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত অপেক্ষা করবে। দেখুন বেশি টাইম লাগবে না, কমসে কম একটা ইনভেস্টমেন্ট পারপাসে আমি আপনাদের বলে দিচ্ছি 20 থেকে 25% যখন একটা ইনকাম করতে চাইবেন, তখন আপনারা মনের মধ্যে একটা সময়সীমা ধরে চলবেন যে এটা 12 মাস লাগতে পারে, আর 12 মাস থেকে এটা কমসে কম 18 মাস লাগতে পারে। কেন আপনাদের বলছি, কারণ আপনাদের যদি এরকম মনোভাব যদি ধরে চলেন, তাহলে আপনারা কি করবেন, সবসময় স্টকটার মধ্যে এই কতটা বাড়লো আবার কতটা বাড়লো এরকম করে আপনারা দেখবেন না, আর একটা স্টে থাকতে পারবেন, ঠিক আছে। এখানে দেখুন 235 দিন টাইম লেগেছে, 235 দিন অপেক্ষা করলে কমসে কম একটা এখানে দেখুন 27% মুভমেন্ট পেয়েছি। এবার আপনারও 25% অবশ্যই আপনারা নিয়ে বেরোতে পারবেন এখান থেকে, এইভাবে একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স জোন করুন। এবার দেখুন মার্কেট কোনো সময় একটা ভালো রকম সেন্টিমেন্ট ভালো হলো, যে ইকোনমিক্সে একটা গ্রোথ এলো, সেইখানে একটা কম সময়ের মধ্যে একটা ভালো মুভমেন্ট পেয়ে গেলে সেটা এগুলো ব্যতিক্রম, ঠিক আছে। আপনারা ধরে চলুন 1 বছর থেকে 1.5 বছর একটা লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাসে আপনারা একটা ট্রেড প্ল্যান করতে পারেন। হ্যাঁ এবার দেখুন এখান থেকে মার্কেট কি হয়েছে, এখানে যে একটা বটম ক্রিয়েট করেছিল, ঠিক আছে, বটম থেকে আপনারা এইখানে টপ আপনারা পেয়ে গেলেন। তাহলে আপনারা কি করবেন, বটম টু টপ একটা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করলেন, ড্রয়িং করে দিলেন, ঠিক আছে। এবার মার্কেট হয়তো যখন ড্রয়িং করলেন তখন মার্কেট হয়তো এই পজিশনে আছে, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, দেখুন এখান থেকে মার্কেট যে হায়ার হাই ফরমেশনে গেছে, ঠিক আছে, এখান থেকে দেখুন লং টার্মে একটা র্যালি দিয়েছে, এই র্যালিটা এর কমসে কম 0.5 আর 0.61 জোনে মার্কেট আসবে, 100% আসবে। যখন বড় একটা র্যালি দেয় তারপরে এটা কারেকশন হয়, তাহলে এখানে একটা আপনারা কি করলেন, সাপোর্ট জোন পেয়ে গেলেন, এখান থেকে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে দিলে। এবার আপনাদের রেসিস্ট্যান্স জোন আছে, এটা একটা রেসিস্ট্যান্স জোন অল টাইম হাই, তাহলে আপনারা অপেক্ষাও করতে পারেন যে এইখানে আপনারা কি করলেন, সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। এইবার দেখুন মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট হাই থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে, নিচে এসে এখানে সাপোর্ট জোনে এসছে। তার মানে মার্কেট যখনই সাপোর্ট জোনে এসছে, এখানে দেখুন সাপোর্ট জোনে একটা ডবল বটম ক্রিয়েট করেছে ছোট্ট করে, এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে গিয়ে এখানে স্টে করে আছে। তাহলে আপনাদের এইখানে আমি শেখাচ্ছি, দেখুন আর একটা রেসিস্ট্যান্স জোন এখানে ক্রিয়েট হয়, ঠিক আছে। দেখুন এখানে সাপোর্ট জোন থেকে তো আপনারা পেয়ে গেলেন। এইবার এই যে মার্কেট, ঠিক আছে, মার্কেট কি করবে, মার্কেট যে ভালোভাবে বুঝবেন এখান থেকে, মার্কেট যে এখান থেকে মার্কেট এখানে কতখানি ডাউন এসছে, কমসে কম 24-25% ডাউন এসছে। এই 24-25% ডাউনে আসার পর মার্কেট কি হবে ভালো করে বুঝবেন, এইখান থেকে যখনই একটা
0.5% একটা র্যালি দেবে, তখন কি করবে বড় বড় অপারেটর এখানে একটা প্রফিট বুকিং করে, এখানে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হয়। কেমন ড্রয়িং করবেন আপনারা, এখান থেকে ড্রয়িং করবে, যেটা হলো টপ টু বটম রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করবে। টপ টু বটম রেড গ্রিন কোম্পানি রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করবেন, এখানে আপনারা পেয়ে যাবেন একটা রেজিস্ট্যান্স জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে। তার মানে বর্তমানে আপনারা এসবিআই ব্যাংকে একটা রেজিস্ট্যান্স জোন পাচ্ছেন, যে এইখানে একটা মার্কেটের কাছে রেজিস্ট্যান্স জোন আছে, কারণ 1085 থেকে এই জোনটা কত আছে 1122, এইটা এই জোনটার মধ্যে মার্কেট এখন রয়েছে। মার্কেট তাহলে কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স জোনে রয়েছে। আর এইখান থেকে যে মার্কেট একটা 17% প্রফিটটা, এটা এখন অপারেটর এইভাবে বুকিং করবে। তার মানে মার্কেট কি করবে, এখান থেকে হাই ফরমেশনে মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে। তারপরে কিছুক্ষণ থাকার পর মার্কেট কি করবে, এই রেজিস্ট্যান্স জোনটা ব্রেক দেবে, ব্রেক দিয়ে তারপরে আবার এখান থেকে রিট্রেসমেন্ট করবে, তা হাই ফরমেশন উপরে যাবে। দেখুন এখন এই এসবিআই ব্যাংকে রেজাল্ট আউট হয়েছে, খুব ভালো রেজাল্ট এসেছে, তার ফলাফল ভালো এসছে। এবার আপনারা অনেক সব এন্ট্রি করতে যাচ্ছেন। এন্ট্রি কখন করবেন, এন্ট্রি তখনই করবেন যখন মার্কেট কি হবে, মার্কেট রিট্রেসমেন্ট দেবে, ঠিক আছে। ভালো করে বুঝবেন আমি কি কথা বলছি। এখন যে নিউজ ফ্লো হচ্ছে, এই নিউজে আপনারা ট্র্যাপে পা দেবেন না, ঠিক আছে। মার্কেট উপরে গেছে, 17% প্রফিটটা অপারেটর বুকিং করবে। আপনারা কি করবেন, এইখান থেকে বটম আর এইখানে টপ, মানে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক কখনই এখন করবে না অপারেটর, ঠিক আছে। এইখান থেকে একটা সাপোর্ট জোন আসবে, এখান থেকে একটা শর্ট টার্মের জন্য একটা সাপোর্ট জোন পাবেন, এইখানে আবার আপনাদের এন্ট্রি প্ল্যান দেবে। তাহলে আপনারা কি করবেন, এইখানে একটা এন্ট্রি নেবেন। কি বলুন, বুঝতে পেরেছেন? তাহলে এই এন্ট্রি জোনটা আপনাদের কত হয়ে যাবে, অপেক্ষা করবেন হাজার থেকে কমসে কম এখানে দেখুন 1032, মানে 1000 টাকা থেকে আর 1032 টাকা পর্যন্ত অপেক্ষা করুন, মার্কেট এইখানে আসবে। আপনারা এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান পেয়ে যাবেন, আর এইখান থেকে আপনারা একটা অপরচুনিটি কোথা পর্যন্ত নেবেন, একবারে এই রেজিস্ট্যান্স জোন পর্যন্ত, মানে অল টাইম হাই পর্যন্ত। এখান থেকে আপনারা একটা 20%-এর উপর একটা প্রফিট কামাবেন। ভালো করে বুঝবেন আমি কেমন কথা বলছি। অপারেটর এখানে অ্যাকুমুলেশন করেছে, এখানে ডিস্ট্রিবিউশন ফেস হবে, অপারেটর এখানে অ্যাকুমুলেশন করবে, এখানে ডিস্ট্রিবিউশন ফেস হবে, এইভাবে মার্কেট চলে। আশা করি আপনাদের 2020 সাল থেকে আর এই 2026 সাল পর্যন্ত যে র্যালি দিয়েছিল, এই র্যালিটা আপনারা কিভাবে নিতে পারতেন, তার আমি ফিবোনাচির মাধ্যমে আপনাদের সব রেজিস্ট্যান্স আর সাপোর্ট জোন ড্রয়িং করে দেখিয়ে দিলাম। এই রকম প্রসেসে আপনারা শর্ট টার্ম জন্য আপনারা ড্রয়িং করতে পারেন। কি বলুন, বুঝতে পেরেছেন? যেমন আমি আপনাদের বলে দিচ্ছি, সুইং ট্রেডের জন্য 10-12% কামানোর জন্য আপনারা এইভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করে একটা অপরচুনিটি নিতে পারেন। আর যদি ইন্টারডে ট্রেড করেন, তাহলে এই ফিবোনাচি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করেও আপনারা একটা অপরচুনিটি নিতে পারেন। আমি ডিটেলসে আপনাদের ভিডিও বানিয়ে দেবো যে আপনারা ইন্টারডেতে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন ড্রয়িং করবে। আশা করি এই ভিডিওটা আপনারা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের দিনে এই পর্যন্তই, পরে নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।